তোমাকে। আমাকে? আমাকে আবার কি দেখছো? তোমার আনন্দ, তোমার হাসি, তোমার খুশি। যেন শ্রেয়া, আমার কাছে যদি রং তুলি থাকতো, আমি এখনই এই মুহূর্তগুলোকে এঁকে ফেলতাম। বাবা, এই মুহূর্তগুলোই এঁকে ফেলতে? এত বড় আঁকিয়ে হয়েছে বুঝি? আঁকিয়ে হওয়ারই তো ইচ্ছে ছিল। রুজি রোজগারের চাপ না থাকলে আমি কি আর স্কুলে বাংলা পড়াই? নইলে কি করতে? প্রথমবারে এসএসসিতে সুযোগ পেয়ে চাকরিটা ছেড়ে দিতে? তাহলে তুমি আমায় আস্ত রাখতে, বকুনি দিয়ে আমার। আমি বুঝি তোমায় সবসময় বকাবকি করি। শোনা, আমিও তো চাই যে তুমি তোমার জীবনের ভালোবাসাটাকে আঁকড়ে থাকো। আমার ভালোবাসা তো তুমি। না, আমি জানি তোমার জীবনের প্রথম ভালোবাসা তোমার ছবি আঁকা। আর দেখো, আমি কোনোদিন তোমাকে ওটা ছাড়তে দেব না। জানো শ্রেয়া, আমি তোমার জন্য একটা ছবি আঁকা শুরু করেছি। তাই? কি ছবি গো? রবি ঠাকুরের ছবি। তোমার এই গানের স্কুলের দেওয়ালে টাঙানোর জন্য। এই দেওয়ালটায় টাঙাবো, আর এর ঠিক নিচটাতে আমার বসার জায়গা হবে। গুরুদেবের পায়ের কাছে বসে আমি সাধনা করব। করো, তাই করো। তোমার যা ইচ্ছে তাই করো। শ্রেয়া, তোমার জীবনের সব ইচ্ছে পূরণ করাই আমার একমাত্র লক্ষ্য। আমাদের পড়াশোনাটা শুধু বই দিয়ে তো হয় না। এখনকার পড়াশোনা সব কম্পিউটারে হয় বাবা, যেটা আমার নেই। আমার ইমিডিয়েটলি একটা ল্যাপটপ চাই। আজ হস্টেলে যাওয়ার আগে প্রমিত এসেছিল আমার দোকানে। ও আমার কাছে একটা জিনিস চায়। কি জিনিস? ল্যাপটপ। আমি বাবা হয়ে কিভাবে মেয়েকে বলবো তার সমস্ত স্বপ্ন জলাঞ্জলি দিতে? শ্রেয়া সত্যিটা জানতে পারলে কি হবে? আমাদের ভুল বুঝবে না? বড় চিন্তা হচ্ছে। মনটা কেমন যেন ছটফট করছে।
কি হয়েছে বলো না। আরে এদিকে দেখো না, পর্দার কাপড়ের স্যাম্পল নিয়ে এসেছি, বলো কেমন হয়েছে? হঠাৎ কিসের জন্য? গানের স্কুলের জন্য। আমি একদম কনফিউজ হয়ে যাচ্ছি। বলো না মা, তোমার কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে? দেখো দেখো। পরে দেখছি, এখন কাজ আছে। কি পরে পরে করছো? পরে কাজ করো না, এখন পছন্দ করে দাও প্লিজ। তুই ঘরে যান, আমি দেখছি পরে। মা লক্ষ্মী মা আমার, কেন পরে পরে করছো? মা তুমি পছন্দ করে দিলেই আমি কিনে এনে পড়তে বানাতে দেবো। বলো না মা, বলো বলো বলো। বললাম তো পরে বলছি। আমার কাজগুলো তুই করে দিবি? মা পর্দার কাপড়ের কোন রংটা পছন্দ করলো রে? মার হাত এঁটো, পরে দেখে নেবে বলেছে। হাত এঁটো তো কি হয়েছে, চোখ তো এঁটো না। পর্দার কাপড়ের রং তো চোখ দিয়ে পছন্দ করবে। ঠিক আছে না, মার যখন সময় হবে তখন দেখে নেবে। তোর কি হয়েছে রে ভাই? তুই না, কিচ্ছু হয়নি তোর। কিছু তো একটা হয়েছে। এই তো খানিকক্ষণ আগে নাচতে নাচতে শপিং করতে গেলি, আর এখন ওকে আমি বকেছি। আজকেও আমার কাছে বকা খেয়েছে। কেন মা, বকেছো কেন? আরে সকাল থেকে কুসুম এত কাজে ভুল করছে, আমার মাথাটা একদম গরম হয়ে গিয়েছিল। তাই বলে তুমি দিদিকে অকারণে বকবে? আমার ভুল হয়ে গেছে মা, কখনো বকবো না। আমার ভুল হয়ে গেছে বাবা, আর বকবো না কখনো। কি হলো? ও মাই দেখো, এত বড় হয়ে গেছিস, এখনো ঠোঁট ফুলিয়ে ফুলিয়ে কাঁদছিস। বললাম তো মা, মাথা গরম হয়ে গেছিল, আর কখনো বকবো না। আমার শোনা মা, বুকটা আমারও ফেটে যাচ্ছে রে শ্রেয়া। টাকাগুলো জোগাড় না হলে আমাদেরও একটা মস্ত বড় অন্যায় করতে হবে। টাকার অঙ্কটা বড় কথা নয় মিস্টার চৌধুরী, কিন্তু জানবার বিষয় হচ্ছে যে এই লোনটা নেবার জন্য আপনি কি সিকিউরিটি রাখছেন। হ্যাঁ, সিকিউরিটি তো রাখবই। কি সাবমিট করবেন? কেন, আমার দোকানটা জমা রেখে 50,000 টাকা লোন তো পেতে পারি নাকি? না, আপনি আপনার দোকানটা আর জমা রাখতে পারেন না, কারণ দোকানটা অলরেডি মর্টগেজ রাখা আছে। এক প্রপার্টি দুবার মর্টগেজ রাখা যায় না, আর পার্সোনাল লোনের ক্ষেত্রেও ঠিক তাই। এক জিনিসের বদলে দুবার কিন্তু লোন পাওয়া যায় না। তার মানে আমি পার্সোনাল লোন পাবো না? নিশ্চয়ই পাবেন, কেন পাবেন না? তবে এরকমই কোনো ভ্যালুয়েবল প্রপার্টি আপনাকে জমা রাখতে হবে। কিন্তু আমার তো কোনো ভ্যালুয়েবল প্রপার্টি নেই। কোনো হাই অ্যামাউন্টের পলিসি? তাও নেই। দেন আই এম ভেরি সরি মিস্টার চৌধুরী, আমার আর কিছুই করার নেই।
না না, ঠিক আছে। সব রাস্তা বন্ধ হয়ে গেল, পারলাম না। শ্রেয়ার স্বপ্নকে আমি বাঁচাতে পারলাম না। এই যে এগুলো আছে, শোনো, একসাথে কিন্তু মাপবে না, খাতা আর কাগজগুলো আলাদা আলাদা মাপবে। আর খাতার কিন্তু এখন অনেক দাম বেড়ে গেছে, ঠিক করে মাপো। আলাদা আলাদা মাপো, মা কি বলে গেল? এই নাও, এগুলো আছে। মা তুমি আমার পুতুলটা দিয়ে দিচ্ছ? এটা অনেক পুরনো হয়ে গেছে মিষ্টু, ছাড়। একটা হাত পর্যন্ত ভেঙে গেছে, ছাড়। ও আমি এটা দেব না। ছাড় বলছি। না আমি এটা দেব না। মিষ্টু এমনি করলে কি দেবার বকা খাবে? মিনা, আই মিনা, আজ অফিস যাওনি? না দিদি ভাই, ঘরের অনেক কাজ আছে, দেখো না কত পুরনো জিনিস জমে গেছে, ওই জন্য আজকে আর অফিস যাইনি। শোনো না, তোমার কাজ হয়ে গেলে ওকে একবার ওপরে পাঠিয়ে দিও, কেমন? আচ্ছা দিদি ভাই। দেখো দেখি মেয়ের কাণ্ড। উফ, মিষ্টু, এই মিষ্টু কোথায় গেলি? মিষ্টু, আমাদের ক্লাসে সবার ল্যাপটপ আছে, শুধু আমার নেই। আর এই কারণেই লাস্ট মক টেস্টে আমার রেজাল্টটা খুব খারাপ হয়েছিল। আর কতদিন বন্ধু বান্ধবের ল্যাপটপ ধার করে পড়াশোনা চালাবো বল? একমাত্র শ্রেয়ার স্কুলের জন্য 50,000 টাকা রাখা আছে। না না না, ওটাকে হাত দেওয়া যাবে না, ওটা শ্রেয়ার স্বপ্ন। এখানে 5,000 টাকা আছে, ওটা দিয়ে তুই অ্যাডভান্সটা করে নে, তারপর আমি দেখছি কি করা যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি যাই তাহলে। আপনি আপনার দোকানটা আর জমা রাখতে পারেন না, কারণ দোকানটা অলরেডি মর্টগেজ রাখা আছে। এক প্রপার্টি দুবার মর্টগেজ রাখা যায় না, আর পার্সোনাল লোনের ক্ষেত্রেও ঠিক তাই। এক জিনিসের বদলে দুবার কিন্তু লোন পাওয়া যায় না। দেন আই এম ভেরি সরি মিস্টার চৌধুরী, আমার আর কিছুই করার নেই। হ্যালো। হ্যাঁ হ্যালো বাবা। আচ্ছা শোনো না, আমাকে একটু কনফার্ম করো তো যে ল্যাপটপ কেনার টাকাটা আমি এক্স্যাক্ট কবে পাবো? টাকা কেন, ল্যাপটপ তুই হাতেই পেয়ে যাবি। আমি দোকানে গিয়ে প্রাইস লিস্ট নিয়ে এসেছি, আজকালের মধ্যেই পেয়ে যাবি। না না, তুমি কিনলে হবে না বাবা। কেন? আচ্ছা তুমি ল্যাপটপের কি বোঝো বলো তো? কত রকমের ক্রাইটেরিয়া থাকে জানো? তোর ক্রাইটেরিয়া কি সেটা বল, আমি দোকানদারের সঙ্গে কথা বলে নেবো। কথা বললে কি করে হবে? একটা ল্যাপটপ তো দুম করে কিনে ফেললেই হলো না, তার সঙ্গে নেট কানেকশন নিতে হবে, ইনস্টলেশন করাতে হবে। কি করাতে হবে? ওহো বাবা, আমি বললাম না তুমি এসব বুঝবে না। তুমি বরং টাকাটা আমাকে দাও, আমি নিজের মতন একদম ঠিকঠাক কিনে নেব। ঠিক আছে, টাকাটা কবে দেবো কালকে ফোন করে জেনে নিস। বাবা প্লিজ একটু দেখো, হ্যাঁ, যাতে তাড়াতাড়ি টাকাটা পাই। ওকে ঠিক আছে, রাখলাম। ওটা না, ওটা ওজন করো। এ কি মোটে 1000 টাকা? এই টাকাই হয়েছে, সব তো অকেজের জিনিস বৌদি। কি বলছো কি গো? হ্যাঁ, নিজেই বলছো যে এত জিনিস দিয়েছে নিয়ে যাওয়ার জন্য গাড়ি আনতে হবে, আর এই টাকা দিচ্ছ?
কি যে বলেন বৌদি? ও, তুমি বুঝিয়ে সুঝিয়ে আমাকে কম টাকা দিয়ে চলে যাবে আর আমি কিছু বললেই দোষ। কম টাকা দিচ্ছি না বৌদি, এর চেয়ে বেশি দিলে আমার লস হয়ে যাবে। তুমি সব জিনিস রেখে যাও। রেখে দিন, কিন্তু আমি এর বেশি দিতে পারবো না বৌদি। এই টাকাটা না রাখলে আমার অনেক লস হয়ে যাবে। ঠিক আছে, সব নিয়ে যাও। এখন তো তোমাদেরই মেজাজ সহ্য করতে হবে। এত সবকিছু টেনে টেনে বার করলাম, আবার আমাকে তাহলে তুলে রাখতে হবে। যাও, নিয়ে যাও। কি হয়েছে রুমা? হঠাৎ কি সব বিক্রি বাটা করলে? আসলে মাসিমা, একটু টানাটানির মধ্যে আছি তো, তাই। কি হয়েছে? প্রমিতের কলেজে পড়াশোনার জন্য একটা ল্যাপটপ কিনে দিতে হবে, অনেক দাম তো। আচ্ছা, আমি একটা কথা বলি। ওই যে কি বলে না, ইনস্টলমেন্ট, মানে মাসে মাসে দেওয়া, সেটার একটা ব্যবস্থা করতে পারো তো? হ্যাঁ, ভালো বুদ্ধি দিয়েছেন তো। কিন্তু মাসিমা, পড়াশোনার ক্ষেত্রে কি বাকিটা কি পাওয়া যায়? আচ্ছা, তোমার ওই বড় ছেলে প্রবাল, ওকে বলো না, ও তো অনেক খবর টবর রাখে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন মাসিমা। দেখেছেন তো, এই জন্যই মাথার উপর গুরুজনদের থাকা দরকার। কত সুবিধা হয়।